আহা, অনেকদিন পর মাংস রান্না করছি। কি সুঘ্রাণ! দেখে মনে হচ্ছে মাংসটা অনেক মজা হবে। আর হবেই বা না কেন, মাংসটা কত তাজা মাংস, ঘ্রাণেই তো মন ভরে গেল। রহিমা, এই রহিমা, তুমি কি মাংস রান্না করছো? হ্যাঁ গো, অনেকদিন পর একটু মাংস নিয়েছি। কতদিন মাংস খাই না, তাই ভাবলাম একটু মাংস রান্না করি। একটু মাংস? এটাকে তুমি একটু মাংস বলছো? দেখেই তো বোঝা যাচ্ছে বিশাল এক পাতিল মাংস রান্না করছো তুমি। ও কি কথা গো, গুনে গুনে মাত্র 5 টুকরো মাংস এনেছি, এতগুলো ঝোল দিয়ে রান্না করছি। আর আপনার কিনা মনে হচ্ছে বিশাল এক পাতিল। একে তো বিশাল বড় পাতিলে রান্না করছো, আর কিনা আবার বলছো 5 টুকরো। আচ্ছা, এই 5 টুকরো মাংস কার কাছ থেকে নিয়েছো শুনি? গনি কসাইয়ের কাছ থেকে এনেছি। কি গিন্নি, কসাইয়ের কাছ থেকে নিয়েছো? গিন্নি, কসাই তো একটা ভয়াবহ ডাকাত। ওর কাছ থেকে মাংস নিয়েছো তুমি? দিয়েছে তোমাকে, আচ্ছা করে ঠকিয়ে দিয়েছে। গনি কসাই আমায় ঠকিয়েছে? গনি ভালো মানুষ দেখি এই টাকায় এই 5 টুকরো মাংস দিয়েছে, অন্য কেউ হলে তাও দিত না। হ্যাঁ, বলেছে তোমাকে। আমি একটু খোঁজ করলেই আরো কম দামে আরো ভালো মাংস পেতাম। সে খোঁজ করার সময় কি তোমরা দেবে? না, তা দেবে কেন? তোমাদের তো এক্ষুনি মন চেয়েছে আর এক্ষুনি খাওয়া লাগবে। হ্যাঁ, কম দামে অবশ্যই মাংস পেতেন, তবে পচা মাংস পেতেন। আচ্ছা, তাই বুঝি? সব ভালো জিনিস শুধু তোমরাই কিনতে পারো, তাই তো? বেশি জ্ঞানী হলে এমনই হয়। তোমাদের কাজই হচ্ছে শুধু পয়সা খরচ করা। ভালো জিনিস পেতে হলে একটু পয়সা খরচ করতেই হয়। তুমি পয়সা খরচ করা ছাড়া আর জানোই বা কি? এই যে নিজেই দেখো, রান্নায় মশলাও তো দিয়েছো ইচ্ছে মতো, একেবারে এক গাদা। বলি, মশলার দাম কত সে খেয়াল কি আছে তোমার? যতটা প্রয়োজন ততটাই দিয়েছি, এর কম দিলে তো তরকারি খাওয়াই যাবে না। বলি, রান্না বান্নার তো কোনো গুণই নেই তোমার। তুমি শুধু মনে করো মশলা এক গাদা দিলেই তরকারি মজা হয়, তাই না? হ্যাঁ, আমার তো কোনো গুণই নেই, যত গুণ সব আপনারই আছে। আপনার তো কেবল কিপটেমির গুণই আছে। তুমি তো জানো কেবল মুখে মুখে তর্ক করা, তোমার সাথে কথা বলাই বৃথা। হে সৃষ্টিকর্তা, এই কিপটে লোকটাকে নিয়ে যে আমি কি করি। মা, আজ মাংস রান্না করছো? কতদিন মাংস খাই না, তাও মা চলতি খাবার দাও। বাহ, খুব মজা হয়েছে মা, আমায় আরেক টুকরো মাংস দাও না মা। আরে রে রে, তুই তো এক টুকরো খেলি, আবার এক টুকরো চাচ্ছিস? তুই সব মাংস খেয়ে ফেললে বাকিরা কি খাবে শুনি? আমি শুধু এক টুকরো মাংসই তো চেয়েছি বাবা, তুমি এমন ভাব করছো যেন আমি পুরো তরকারিটাই চেয়ে বসে আছি। আরে মা, তুই রাগ করছিস কেন? শোন মা, এই বয়সে এত বেশি খাওয়া ঠিক না। এই যে আমাকে দেখ, আমি তো হিসেব করে চলি। হিসেব করে চলি কারণ নিজেকে সুস্থ রাখার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক টুকরো মাংসই খাবো। এই যে তোরা নিজেদের শরীরের যত্ন নিস না, বেশি বেশি খেয়ে শরীরটা নষ্ট করে ফেলিস, এতে কার ক্ষতি হচ্ছে বল? তোদের নিজেরই তো ক্ষতি হচ্ছে। এই যে আমাকে দেখ, আমি কিন্তু কোনো মাংস নেইনি, শুধু ঝোল দিয়ে ভাত খাচ্ছি। কেন বাবা, তুমি শুধু ঝোল দিয়ে খাচ্ছ কেন? শুধু শরীর ঠিক রাখার জন্য, বুঝলি রে মা। মাংসের ঘ্রাণ তো আছেই, ঘ্রাণেই খাবার হয়ে যায় রে। মাংস খাওয়ার কি দরকার? বাবাজি কি সব বলো না। তোরা এসব বুঝবি না, তোরা শুধু জানিস টাকা কিভাবে খরচ করতে হয়। আর তোর বাবা শুধু জানে কিপটেমি কিভাবে করতে হয়। তুমি সব সময় বাজে বকো, এগুলো কিপটেমি না, এগুলো হলো শরীর সুস্থ রাখার উপায়, বুঝেছিস মা? থাক বাবা, আমার অত বুঝে কাজ নেই। খাবার বেশি করে খাবি আর শরীরে এক গাদা অসুখ হবে, কি দরকার? কম খাই আর শরীর সুস্থ রাখি। ও মাগো, ব্যথা! আরে কি হলো, কি হলো আপনার? আরে পেটে ব্যথা হলো। ও
বলেন না তো। ও কি ব্যথা! মা, বাবার কি হলো? বাবা এমন করছে কেন? তোর বাবা বলেছিল না সে কম খায় শরীর সুস্থ রাখার জন্য। এ হলো কম খেয়ে শরীর সুস্থ রাখার ফল, আর কিছু না। পানি দে মা, আমাকে একটু পানি দে। আহ, ব্যথাটা কমেছে রে। আপনাকে নিয়ে আর পারি না বাপু। আপনাকে কতবার বললাম যে কবিরাজ দেখান, আপনার পেটের ব্যামোটা একবার দেখি ওষুধ খান। আপনি তো কোনো কথাই শুনতে চান না। আরে কবিরাজ কি জানে? এই যে দেখো, পানি খেলাম আর ব্যথা চলে গেল। কবিরাজটা জানে শুধু এক গাদা টাকা নিতে। হ্যাঁ, কি যেন বলেছিলাম, বেশি খাওয়া নিয়ে, তাই না? বুঝলি সুজন, অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না রে। বিজয়নগরে নাকি সুন্দর মেলা বসেছে, চল চল আমরা সেখান দিয়ে ঘুরে আসি। যেতে তো ইচ্ছে করেই রে, কতদিন কোথাও ঘুরতে যাই না, কিন্তু টাকা তো নেই রে, টাকা নেই। আরে চাচা আছে না, চাচার কাছ থেকে কিছু টাকা নে, চল। কার কথা বলছিস? আমার বাবা? বাবা কখনোই আমাকে মেলাতে যাওয়ার জন্য টাকা দেবে না। বাবা শুধু জানে টাকা বাঁচাতে আর জমাতে, খরচ করতে জানে না। আরে দিতেও তো পারে, চেয়েই দেখ না। বছরে একবারই হয় এই মেলা, না গেলে কি হয় বল? আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখব। টাকা না দিলে কিন্তু তুই আমাকে মেলায় নিয়ে যাবি, কেমন? ঠিক আছে? সে দেখা যাবে, আগে চাচার কাছে টাকা চা যা, আমার মনে হচ্ছে দিয়ে দেবে। সুরেশ, এই সুরেশ, ডালের টাকা দিয়েছিলাম তোকে, বেশি দামি ডাল এনেছিস কেন তুই? দামি ডালটা ভালো দামে বিক্রি হইব কর্তা, তার জন্য নিয়ে আইছি। তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? পয়সা খরচ করতে খুব ভালো লাগে, তাই না? দামি ডাল যে আনলি, এখন যদি লোকে না নেয়, যদি পড়ে থাকে, তখন কি তুই কিনে নিবি? বিক্রি হয়ে যাব কর্তা, আপনি চিন্তা করবেন না। ভালো ডাল মানুষ ভালো দাম দেই কিনবো, দেখেন। বিক্রি না হলে কিন্তু তোকে কিনে নিতে হবে সুরেশ, এই আমি বলে দিলাম। আমার পয়সা নষ্ট হলে কিন্তু ভালো হবে না রে। কিরে, কোথা থেকে এলি? কাজকর্ম তো কিছুই নেই, সারাদিন শুধু বসে বসে আড্ডা দেওয়া, তাই না? কাজকর্মের চেষ্টাই তো করছি বাবা। বাবা, কিছু টাকা লাগবে, দাও তো। টাকা? টাকা দিয়ে কি করবি? আমি আর টিকু বিজয়নগরের মেলায় যাব। কি? মেলায় যাবি? টাকা কি সস্তা? আমোদ ফুর্তির জন্য টাকা চাচ্ছিস তুই? বাবাকে মেলায় ঘুরতে যাব বললে কিছুতেই টাকা দেবে না। একটু অন্যভাবে করতে হবে। আরে বাবা, মেলায় তো ঘুরতে যাব না, আমরা তো যাব ব্যবসার জোগাড় দেখতে। ব্যবসা? কিসের ব্যবসা? আরে বাবা, কত রকমের ব্যবসা আছে না। মেলায় গিয়ে তো জিনিসপত্রের বেচা বিক্রি দেখবো গো, এরপরেই না হয় ব্যবসা শিখবো। ব্যবসা শিখতে হলে মেলায় যাওয়া লাগবে কেন? আমার দোকানে বসবি কাল থেকে। তুই থাকতে আবার কর্মচারী রাখতে হয় কেন? কাল থেকে তুই দোকানে আসবি। কিন্তু বাবা। কোনো কিন্তু না, দোকানে কাল থেকে আসবি, জিনিসপত্র বেচা কিনি শিখবি, আমার পয়সা বাঁচবে। এখন যা, বাড়ি যা। কি জ্বালায় পড়লাম রে, এলাম মেলায় যাবার টাকা চাইতে, দোকানের কর্মচারী বানিয়ে দিল। একেই বলে কপাল। মা, আমায় একটা নতুন জামা বানিয়ে দাও না। আমি কিভাবে তোকে নতুন জামা দেব? তোর বাবা তো কোনো টাকা পয়সাই দিতে চায় না। আমার নিজেরও তো নতুন একটা শাড়ির প্রয়োজন। এই শাড়িটা কতখানি ছিঁড়ে গেছে, দেখ তুই। সত্যি? বাবা এমন কিপটে কেন মা? জানি না রে মা, অভাবের ভয় পেয়ে পয়সা বাঁচানোর ভূত মাথায় চড়েছিল, এখনো সেই ভূত রাজত্ব করে বেড়াচ্ছে। এখন পয়সা থেকেও অভাব। কি গো, কি নিয়ে আলাপ করছো মামে? বাবা, আমায় একটা নতুন জামা কিনে দাও না। গত বছরই না নতুন জামা নিলি? গত বছর? বাবা, তুমি কি যে বলো, 1 বছর আগের জামা কি এখনো আছে?
তোদের আর তোদের মায়ের কাজই কেবল পয়সা খরচ করা। আমাকে দেখ, আমি এক জামা 5 বছর ধরে পরছি, এখনো নতুনের মতো ঝকঝক করছে। কোথায় বাবা? দেখি তো মনে হচ্ছে অনেক পুরনো জামা। তোদের কাছে নতুন জামাও পুরাতন মনে হয়। পয়সা খরচ করতে পারলেই তোদের কেবল ভালো লাগে। আমি জানি না, আমায় জামা কিনে না দিলে আমি খাবো না। না খেলে তো ভালোই হয়, পয়সা বেঁচে যায়। আপনি কেমন বাবা গো? মেয়েটা রাগ করছে, বলছে খাবে না, আর আপনি পয়সা বাঁচানোর কথা ভাবছেন। তো কি করবে, তোমরা সবাই মিলে এত পয়সা খরচ করো। এত পয়সা খরচ করলে কয়দিন পর খাওয়াই জুটবে না। খেয়ে না খেয়ে আমি কয়টা পয়সা জমিয়েছি কেবল। কি অদ্ভুত মানুষ গো আপনি! আপনি শুধু পয়সাই জমিয়েছেন, খরচ করা শেখেননি। পয়সার খরচ করতে সবাই পারে, জমাতে কজন পারে? তোমার কপাল ভালো, আমার মতো মানুষের দেখা পেয়েছো, বুঝেছো? হ্যাঁ, কপাল যে কত ভালো তা তো দেখতেই পাচ্ছি। বাজার খরচে গত মাসে অনেক টাকা গেছে, এই মাসে তা কমিয়ে আনতে হবে। প্রচুর খরচ হয়ে যাচ্ছে, যেভাবেই হোক খরচ কমাতে হবে। হ্যাঁ, যে শুনছেন, কতদিন ধরে আমার মা বাবা বাড়িতে আপনাদের যেতে বলছে, আপনি তো যেতেই চাচ্ছেন না। কাল আবার বাবার চিঠি পেয়েছি, এবার কিন্তু খুব করে বলেছেন যাবার জন্য। শ্বশুর বাড়ি গেলে কিছুদিন তাদের টাকা খেয়ে আসা যাবে, কদিনের খাবার খরচ তো অন্তত কমবে না। আসলে এবার যাওয়া উচিত। হ্যাঁ 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 হ্যাঁ, যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই যাব। তোমরা গুছিয়ে নাও, কালই রওনা হব। সত্যি যাবেন? টুনি আর সুজন খুব খুশি হবে। আমি এক্ষুনি গিয়ে ওদের বলে আসছি। তবে একটা কথা, গতবারের মতো এবারও আমার বাপের বাড়িতে খালি হাতে যাবেন না তো? আরে না না না, কি বলছো? আমি কি এত কিপটে নাকি যে শ্বশুর বাড়ি খালি হাতে যাব? এবার দেখো, আমি আর খালি হাতে যাব না। হ্যাঁ গো, আর পারছি না, একটু দেখুন না, একটা গরুর গাড়ি পান কিনা। গরুর গাড়িতে কতগুলো পয়সা নেবে? কতটুকুই বা রাস্তা বলো? হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো থাকবে গো। এখনো আরো অনেক পথ বাকি গো, আমায় একটা গরুর গাড়িতে করে নিয়ে যান না। আর হাঁটতে পারছি না, আমি তো একদম হাঁপিয়ে গেছি। আরে এই তো এসে পড়েছি, আর অল্পই রাস্তা বাকি, বুঝলে? হাঁটো তো, হাঁটো হাঁটো। হ্যাঁ গো, আপনি যে শ্বশুর বাড়ি যাচ্ছেন, গতবারের মতো খালি হাতে যাচ্ছেন না তো আবার? কিছুই তো নিতে দেখলাম না। তা কেন দেখবে? তোমার চোখ তো কেবল আমার কিপটেমিতেই ধরা পড়ে। এই যে দেখো কি নিয়েছি। কি কি নিয়েছেন দেখি? ও মা, এই তো দেখছি কটা জিলেপি কেবল। কটা বাতাসা? গুনে গুনে 10টা জিলাপি নিয়েছি, বুঝলে? 10টা। কতগুলো টাকা খরচ হয়ে গেল। ও মা গো, কি লোকের পাল্লায় পড়লাম গো! আমার বাপের বাড়ি যাচ্ছে কেবল 10টা জিলিপি নিয়ে। হায় রে কপাল! কি সব ন্যাকামি শুরু করলে? চলো তো, চলো চলো চলো। মা, ও মা, জলদি পানি নিয়ে এসো, আমরা এসেছি মা। কিরে মা, তোরা এত হাঁপাচ্ছিস কেন? জামাই বাবাসি, ভালো আছো? হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। কথা না বলে জলদি পানি নিয়ে আসো, দেখছো না সবাই কেমন হাঁপাচ্ছে। তা বাবাজি, তোমরা এসেছো কিসে করে? এত হাঁপাচ্ছ কেন? আমরা আমরা বাবা হেঁটে এসেছি। হেঁটে এসেছো? এতটা রাস্তা হেঁটে এসেছো? হ্যাঁ বাবা, রাস্তা তো বেশি না, হেঁটে এসে কিছু পয়সা বাঁচলো আর কি, আর শরীরটাও ভালো রইলো। কি বলছো তুমি বাবা? এত দূর হেঁটে এসেছো? তা আমার নাতি নাতনিরা কোথায়? টুনি, সুজন, ওরাও তো হেঁটেই আসছিল, মনে হয় পিছিয়ে পড়েছে। আজকাল ছেলেপুলেরা হাঁটতেই পারে না। চলে আসবে বাবা, চলে আসবে, আপনি একদম চিন্তা করবেন না।
তুমি বাবা সবাইকে নিয়ে একটা গরুর গাড়িতে এলেই পারতে। বাবা, গরুর গাড়িতে শুধু শুধু টাকা খরচ। এই যে দেখুন না, আমরা সবাই হেঁটে হেঁটে চলে এসেছি, কত ভালো হয়েছে। তোমরা বাইরে দাঁড়িয়ে এত কথা বলছো কেন? আমাদের বিশ্রাম প্রয়োজন। বাবা, ভেতরে চলো। হ্যাঁ তাই তো, বাইরে দাঁড়িয়ে কি বক বক করছি। চলো বাবা, ভেতরে চলো। কই গো টুনি, রহিমা, সুজন, দেখো দেখো কি নিয়ে এসেছি। কি এনেছেন? কি এনেছো বাবা? হ্যাঁ বাবা, কি এনেছো? এই দেখো, ইলিশ মাছ এনেছি গো, ইলিশ মাছ। সত্যি বাবা? আরে তাই তো। সত্যি তো বাবা, তুমি তো পচা মাছ নিয়ে এসেছো। হ্যাঁ, তোদের বলেছে পচা মাছ। সস্তায় পেয়ে ভালো মাছ নিয়ে এসেছি আজ। মাছটা ভালো করে কচু শাক দিয়ে রান্না করো, যাও। কচু শাক কেন বাবা? কচু শাক সস্তা তাই? কচু শাক দিয়ে আমার খেতে ইচ্ছে করছে, তাই। ছেলে মেয়েগুলো সব কিছুতে কেবল সস্তা খুঁজবে। শুনছো রহিমা, আমি গোসল করে আসছি, তুমি রান্না চড়াও। বাহ, তরকারি তো সেই স্বাদ হয়েছে, কি বলো তোমরা? আমি জানি না বাবা, মাছটা পচা ছিল, আমি খেতেই পারছি না। হ্যাঁ গো, এই পচা মাছের তরকারিটা খাবেন না, অসুখ বাঁধাবেন তো। হ্যাঁ বাবা, আমিও পারছি না খেতে। মা, ঘরে বাসি ডাল নেই? তাই দিয়ে না হয় ভাত খাবো। এ জিনিস খেতে গেলে বমি করে দেব আমি। অসুখ তোমাদের মাথায়। এত চমৎকার তরকারি আর তোমরা খাচ্ছ না। খালি পয়সা খরচ করলেই কি ভালো খাবার পাওয়া যায় নাকি? যত সব। ঠিক আছে, কারো খাওয়া লাগবে না, আমিই খাচ্ছি। রহিমা কোথায়? এই টুনি, সুজন, আমি মরে যাচ্ছি রে। কোথায় তোরা গেলি? কোথায়? বাবা, কি হয়েছে তোমার? আমি পেটের ব্যথায় মরে যাচ্ছি। ওহ, কি ব্যথা রে! ও, খুব ব্যথা করছে বুঝি? প্রচন্ড ব্যথা। বাবা সুজন, এক্ষুনি কবিরাজ ডেকে আন বাবা, আমি আর সহ্য করতে পারছি না। কেন? একটু পানি খান, দেখবেন ব্যথা একদম চলে যাবে। কবিরাজরা কি জানে বলুন? ওহ, আর পারছি না। রহিমা, তুমি এ সময় মজা করো না। সুজন, বাবা জলদি কবিরাজ ডেকে নিয়ে আয়। যা 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 যা। আসুন কবিরাজ মশাই, আসুন। দেখুন কি অবস্থা আমার বাবার, দেখুন। হ্যাঁ, ব্যামোটা কঠিন অম্বলের, বড় শক্ত ধরনের ব্যামো হয়েছে। কবিরাজ মশাই, এর ওষুধ কি? ওষুধ তো আছেই, ওষুধটা পাওয়াও শক্ত, কিন্তু এই অসুখের একটাই ওষুধ। ওষুধটা খুব দামি, জড়িবুটি দিয়ে বানানো, তাই এর দামও অনেক। আর এর জন্য সে চিকিৎসা, তার খরচও অনেক হবে, বুঝলে? ওষুধ আর চিকিৎসার সব খরচ মিলিয়ে কত হবে কবিরাজ মশাই? এই ধরো গিয়ে 1000। এ কি বলছেন কবিরাজ মশাই, এত টাকা? আমি তো এমনিতেই শেষ হয়ে গেলাম। আপনি উঠে পড়েছেন, এই যে ওষুধটা খেয়ে নিন। এখন কেমন আছো বাবা? ভালো আছি মা। কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না না, সব কিছু ঠিক আছে, আমি বেশ ভালো বোধ করছি। আপনি সুস্থ হয়ে গেছেন, আমাদের যে কি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে রহিমা, আমার খুব বড় শিক্ষা হয়েছে। কতগুলো টাকা তো গেলই আমার চিকিৎসার পেছনে, কিপটিমি করে যা জমিয়েছিলাম তার অনেকটাই চিকিৎসার পেছনে চলে গেল।
এর চেয়ে আমি যদি টাকা বাঁচানোর জন্য সস্তা খাবার না খেতাম তাহলে আর অসুস্থই হতাম না। এবার বুঝলেন তো কিপটেমি করা ভালো না। হ্যাঁ, আমি খুব বুঝেছি। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি, সবাই মিলে অনেক মজা করে একদিন ভালো মন্দ কিছু খাবো। কেমন, কি বলো তোমরা? বাহ, দারুণ হবে।